আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমাদের যে ক্লাসটি হচ্ছে সেটা পার্ট 2 ক্লাস 9 এর 17 নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য বা থিওরেম অন কনকারেন্স। ওকে, তো আগের দিন আমরা পার্ট 1 এ এই তোমার অন্তঃকেন্দ্র ধরে এই বিএসসির মানটা বার করেছিলাম এতদূর। তো ক্লাস শুরু করার আগে সবসময় বলবো গোটা ক্লাসটা দেখো, স্কিপ না করে ফুল ক্লাসটা। আর প্র্যাকটিস তোমাদের সবসময় করতে হবে। প্র্যাকটিস করার জন্য সব সময় মনোযোগ দিয়ে তোমাদের ভালো করে ক্লাসগুলো ফলো করতে হবে। তো ক্লাস শুরু করার আগে আমরা কিছু প্রিকার্স দেখে চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। এখানে তোমার অঙ্কটাকে দিয়েছে, প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক ও একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে সমবিন্দু। তাহলে প্রথম আমরা ছবিটা এঁকে নিই। দেখো ছবিটা আঁকলেই পুরোটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ বি সি একটা ত্রিভুজ। ওকে, এবার আমি এই এ বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম, আবার এইদিকে এসি বাহুটাকে বাড়িয়ে দিলাম, এইদিকে এ বি বাহুটাকে বাড়ালাম। বিটাকে আমি বাইরে লিখছি বি, এখানে সিটাকেও আমি বাইরে লিখছি। ওকে, সি এটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি বি আর সি এর এই যে কোণটা এর বহিঃসমদ্বিখণ্ডক আঁকবো। বহিঃসমদ্বিখণ্ডক কি করে রাখতে হয়? এই বাইরের দিকে ত্রিভুজটা আমার এখানে, আমি বাইরের দিকে এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক আঁকলাম, মানে এই কোণটাকে আমার দুভাগে ভাগ করলো। আবার সি এরও আমি বহিঃসমদ্বিখণ্ডক আঁকলাম। এবার এই দুটো ধরি আমার ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বলেছে, আমার অন্তঃসমদ্বিখণ্ডক আমি একটা আঁকি। এটাও ধরি আমার ও বিন্দুতে ছেদ করেছে, মানে ধরছি না, এটাই আমাকে প্রমাণ করতে হবে যে এই সিও বিও আর এও এই তিনটে সমবিন্দু, মানে এই ও বিন্দুতে আমার ছেদ করেছে। ঠিক আছে, এবার দেখো আমি মেন অঙ্কে চলে যাই। আমার ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর বহিঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। ওকে, এবার এ আর ও যোগ করা হলো। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এও বিও আর সিও হচ্ছে আমার সমবিন্দু। এও বিও সিও হলো সমবিন্দু। তার মানে কি, এই এওটা যে আমার কোণ এ সমদ্বিখণ্ডক, মানে অন্তঃসমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলেই আমার হয়ে যাবে। অর্থাৎ এও হলো
কোণ এ এর অন্তর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলেই হবে। ওকে, তাহলে দেখো এবার আমরা অঙ্কন করে নেব। অঙ্কন কি করব দেখো, আমি এই বর্ধিত এবির ওপর ও বিন্দু থেকে একটা লম্ব টানবো। ওকে, তার মানে এই কোণটা আমার 90 ডিগ্রি, এটা আমি নাম দিই এফ। ওকে, আর এই ও বিন্দু থেকেই বর্ধিত এসির উপর আমি আর একটা লম্ব টানবো, এটা নাম দিই ই। এবার এই ও বিন্দু থেকেই বিসি এর উপর আর একটা লম্ব টানবো, এটার নাম দিই ডি। ঠিক আছে, তাহলে আমি তিনটে লম্ব টানলাম। তাহলে ও বিন্দু থেকে বর্ধিত এ বি ও এসি ওপর ওয়েভ এবং ওই লম্ব টানা হলো, এবং বিসি এর ওপর ওডি লম্ব টানা হলো। ঠিক আছে, এবার দেখো আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ, আমি এই যে লম্ব টানলাম, আমার দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে আমি ত্রিভুজ বিএফও আর বিডিও এই দুটো থেকে পাই, ত্রিভুজ বিএফও ও ত্রিভুজ বিএফ বিডিও থেকে পাই। কিভাবে দেখো, আমার ডিটা তো বিসি এর উপর লম্ব, তার মানে এই কোণটা আমার 90 ডিগ্রি। তাহলে কোণ ওএফবি, কোণ ওএফবি সমানই হচ্ছে কোণ ওডিবি, সমান হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। ওবিটা সাধারণ বাহু, হলো। আর আমার এই ওবিটা তো আমার বহিঃসমদ্বিখণ্ডক এই বি কোণটা, তার মানে এই কোণটা সমান এই কোণটা, তার মানে ওবিডি সমানই হচ্ছে ওবিএফ, ওবিডি সমানই হচ্ছে ওবিএফ। কারণ যেহেতু ওবি হচ্ছে কোণ বি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমার এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হলো। অতএব ত্রিভুজ বিএফও সর্বসম ত্রিভুজ বিডিও। সর্বসমতার কোন সূত্র মানলো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তার মানে এটা থেকে আমি কি লিখতে পারি, ওডি ইজ ইকুয়াল টু ও এর অনুরূপ বাহু। অতএব ওডি ইজ ইকুয়াল টু ও এর, এটা হচ্ছে অনুরূপ বাহু। এটা তোমার 1 নাম্বার। ওকে, এবার আমি দেখো উপরটা একটু মুছি, না হলে অঙ্কটা করা যাবে না। দেখো আমি এই দিকেও তো দুটো ত্রিভুজ পেয়েছি, ওডিসি আর সিওএই। তাহলে ত্রিভুজ ওডিসি ও ত্রিভুজ সিওই থেকে পাই। কি পাও দেখো, এই কোণটা 90, এই কোণটাও 90, এই দুটো কোণই তোমার 90 করে হচ্ছে, এটা 90, এটাও 90। তাহলে কোণ ওডিসি সমান কোণ সিইও সমান হচ্ছে 90 ডিগ্রি। ওসিটা সাধারণ বাহু, আর তোমার
এই সিটা যে ও সিটা তো সি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা মানে ডিসিও সমান হচ্ছে ইসিও। আবার কোণ ডিসিও সমান হচ্ছে কোণ ইসিও, যেহেতু ওসি কোণ সি এর সমদ্বিখণ্ডক। তার মানে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো ত্রিভুজ ও ডিসি সর্বসম ত্রিভুজ সি ও এফ। তার মানে এটা থেকে কি লেখা যায়, ওডি ইজ ইকুয়াল টু ওই, অতএব ওডি ইজ ইকুয়াল টু ওই অনুরূপ বাহু। ওকে, এটা সর্বসম কি হলো, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই একই সর্বসমতার সূত্রে। তাহলে এত দূর বোঝা গেল, এটা তুমি 2 নাম্বার নাম দাও। এবার আমি নিচেরটা মুছছি। দেখো তাহলে আমার এই 1 নম্বরে ছিল ওডি ইজ ইকুয়াল টু ও এর, আর এখানে ওডি ইজ ইকুয়াল টু ওই। তাহলে 1 আর 2 থেকে আমি কি পাই, 1 ও 2 থেকে পাই ওডি ইজ ইকুয়াল টু ওই ইজ ইকুয়াল টু ও এফ। এটা তুমি 3 নাম্বার নাম দাও, মানে ও এফ ইজ ইকুয়াল টু ওই। এবার দেখো তুমি ভেতরের এই ইয়েটা ভুলে যাও। এবার এএফও একটা ত্রিভুজ, আর এ ইও একটা ত্রিভুজ। এবার ত্রিভুজ এএফও ও ত্রিভুজ তোমার কি আছে, এ ইও থেকে পাই কি পাও। দেখো আমি প্রথমেই পেয়েছি ওই ইজ ইকুয়াল টু ও এফ, এটা লিখে নেবো ওই ইজ ইকুয়াল টু ও এফ, একটা হলো। এওটা সাধারণ বাহু, এও সমান সাধারণ বাহু হলো। 3 নাম্বার কি, এই কোণটাও 90, এই কোণটাও 90। তার মানে কোণ এএফও সমান কোণ এইও সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমার 3টে সূত্র মেনে নিল। তাহলে অতএব ত্রিভুজ এএফও সর্বসম ত্রিভুজ এইও। কোন সূত্র মেনে হলো, সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, তাহলে এই দুটো সর্বসম হলে আমার এই কোণটা সমান এই কোণটা বলা যায় অনুরূপ কোণ। অতএব কোণ এফ এ ও সমানই হচ্ছে কোণ ওএই, তাই তো, অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হলে আমি বলতে পারি এও তোমার কোণ এর সমদ্বিখণ্ডক বা অন্তঃ সমদ্বিখণ্ডক। অতএব এও কোণ এর অন্তঃ সমদ্বিখণ্ডক। তার মানে এটাই তোমার প্রমাণ করতে হতো, প্রুফ। তার মানে আমার বহিঃ সমদ্বিখণ্ডক দ্বয় এবং অন্তঃ সমদ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক পরস্পর সমবিন্দু। মানে এই ত্রিভুজটা ছিল। এবার আমার একটা আগের প্রমাণটা থেকে একটা জিনিস পেয়েছি, ওই ইজ ইকুয়াল টু ওডি ইজ ইকুয়াল টু ওএ, তাই তো। এইটা আমরা পেয়েছি 1 আর 2 নম্বর থেকে। তাহলে আমি যদি এই ও কে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটা আমি যদি বৃত্ত আঁকি, সেই বৃত্তটা কিরকম হবে, এইরকম। এরকম বৃত্তটা হবে। তাহলে এই বৃত্তটাকে আমি কি বলবো, বহির্বৃত্ত। ওকে, এবং এই কেন্দ্রটাকে কি বলবো, বহিঃকেন্দ্র। ওকে, এই দুটো মনে রাখতে হবে। এবার একটা উপপাদ্য আছে, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। তাহলে এটা করার আগে আমাদের একটা ছবি এঁকে নিতে হবে ত্রিভুজের মধ্যমা দিয়ে। এবিসি একটা তোমার ত্রিভুজ। ধরো এই বি বিন্দু থেকে একটা মধ্যমা, এটাকে
ই বিন্দুতে ছেদ করলো, আর সি থেকে একটা মধ্যমা এটা তোমার এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে মধ্যমা আমরা জানি তো যে ত্রিভুজের বাহুটাকে দুভাগে ভাগ করে দেয়, আবার এই মধ্যমাটাও এই বাহুটাকে দুভাগে ভাগ করে দেয়। এবার এরা ধরি আমার পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার আমি তাহলে অঙ্কতে চলে আসি। ত্রিভুজ এবিসি এর বিই ও সি এর মধ্যমা দ্বয় জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবার আমার এ বিন্দু থেকে আর একটা রেখা যেটা জি দিয়ে যায়, এটা ধরি ডি বিন্দুতে তোমার বিসি কে ছেদ করেছে, ঠিক আছে। এবার অঙ্কন আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে তোমার বিই সিএফ এবং এডি, বিই সিএফ ও এডি তিনটি সমবিন্দু। তার মানে আমার এডিটা মধ্যমা প্রমাণ করলেই হয়ে যাবে। তার মানে এই ডি বিন্দুটা বিসি কে দুভাগে ভাগ করেছে, বা ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করলেই আমার প্রমাণটা চলে আসবে। অর্থাৎ ডি হলো বিসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করলেই হবে। এবার দেখো আমরা অঙ্কন করে নেব। কি অঙ্কন করব দেখো, আমি এই জি আর ডি এই মাপটা নিয়ে আমি এই এডি রেখাটাকে একটু বাড়িয়ে দিলাম, এই অবধি ধরো, ঠিক আছে। এবার এই বি বিন্দু থেকে এফ জি এর সমান্তরালে আমি একটা রেখা টেনে নিলাম যেটা এইচ কে ছেদ করে। আবার সি থেকেও এই জিই সমান্তরাল আমি একটা সরলরেখা টানলাম যেটা এইচ কে ছেদ করে। ওকে, তাহলে বি আমি প্রথম এডি রেখাকে জিডি দৈর্ঘ্যের সমান এইচ পর্যন্ত বাড়ালাম। আর আমি কি করলাম, এফ জি এর সমান্তরাল বিএইচ ও জিই সমান্তরাল সিএইচ টানলাম। এবার দেখো আমরা প্রমাণে চলে যাব। আমার দেখো এই এফ জি সমান্তরাল বিএইচ, তাই তো, এফ জি সমান্তরাল তোমার বিএইচ, তাহলে এই জিসি সমান্তরাল বিএইচ এটা আমি বলতে পারি, কারণ এই এফ সিটা তো একই রেখা। এফ জি সমান্তরাল যদি বিএইচ হয় তাহলে আমার জিসি সমান্তরালও বিএইচ হবে। যেহেতু এফ জি সমান্তরাল বিএইচ, তাহলে আমি কি লিখতে পারি, জিসি সমান্তরাল বিএইচ, এটা আমার এক নাম্বার গেল। তো দেখো জিই সমান্তরাল সিএইচ, যেহেতু জিই সমান্তরাল হচ্ছে সিএইচ, তাহলে আমি বলতে পারি তো এই জিইটা আর ইবিটা একই রেখা, তার মানে জিবি সমান্তরাল সিএইচ, অতএব জিবি সমান্তরাল সিএইচ। এটা তুমি 2 নম্বর নাম দাও। তাহলে 1 আর 2 থেকে তুমি কি পাচ্ছ,
এই জিসি এটা সমান্তরাল এটা, আবার বিজি সমান্তরাল সেই, তাই এটা একটা তো সামান্তরিক। অতএব বিএইচ সিজি হলো সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তাহলে দেখো এটা একটা সামান্তরিক পেলে, এবার সামান্তরিকের তাহলে কর্ণ কি কি হচ্ছে, বিসি আর জিএইচ। তাহলে সামান্তরিকের কর্ণ জিএইচ ও বিসি। এবার দেখো এই সামান্তরিকটার আমি তো জিডি সমান করে ডিএইচ টেনেছিলাম, এখানে আমি লিখিয়েছি দেখো এডি রেখাকে জিডি দৈর্ঘ্যের সমান এইচ পর্যন্ত টানা হলো, আবার জিডি সমান হচ্ছে ডিএইচ, এটা আমরা জানি। তার মানে ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। এবার আমরা আরেকটা কি জানি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সন্ধিখণ্ডিত করে, তাই তো? যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু এই ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, ডি হলো বিসি এর মধ্যবিন্দু। দেখো আমার প্রমাণ হয়ে গেল, প্রুভড। দেখো আমরা ওই মধ্যমা তিনটে সবিন্দু এটা প্রমাণ করলাম। এবার দেখো মধ্যমা তিনটে তো আমার একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে জি বিন্দুটায় মিলিত হচ্ছে। এই জি বিন্দুটাকে কি বলা হয়, জি বিন্দুটাকে বলা হয় ওই ত্রিভুজের ভর কেন্দ্র। ওকে, এবার দেখো আমি ওই আগের ছবিটাই এঁকে নিচ্ছি। এটা জিডির আমি এইচ অবধি বাড়ালাম, এই যেটা এটা সমান্তরাল ছিল, এটা ইয়ে ছিল আমার, এটা সামান্তরিক ছিল একটা। তাহলে এই আমাকে বার করতে দিয়েছে এই এজি ইজ টু জিডি সমান কত, ঠিক আছে? এটা বার করার জন্য আমাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র? আমার তো এই জিডি দৈর্ঘ্যের সমান আমি ডিএইচ করেছিলাম, তাহলে জিডি ইজ ইকুয়াল টু ডিএইচ, এটা আমার আছে অলরেডি। তাহলে আমি যদি লিখি জিডি ইজ ইকুয়াল টু হাফ জিএইচ, সেটাও হয়। জিডিটা তো জিএইচ এর অর্ধেক, হাফ জিএইচ। ওকে, এটা এক নাম্বার। তাহলে এখান থেকে কি হলো, জিএইচ ইজ ইকুয়াল টু 2জিডি। আবার আমি যে এঁকেছিলাম এই এজি, এই এজির দৈর্ঘ্যটা জিএইচ এর সাথে সমান, আবার অঙ্কানুসারে এজি ইজ ইকুয়াল টু জিএইচ, তাই তো? এবার জিএইচ এর জায়গায় 2জিডি বসিয়ে দাও, এজি ইজ ইকুয়াল টু 2জিডি। তাহলে বা এজি বাই জিডি সমান কত হয়, 2/1। তাহলে অতএব এজি ইজ টু জিডি হচ্ছে 2:1। তার মানে যদি বলে তোমাকে এই দুটো অনুপাত মানে কি, এই ভর কেন্দ্রটা এই মধ্যমাটাকে কি অনুপাতে বিভক্ত করছে, তাহলে তোমার উত্তর হবে 2:1 অনুপাতে বিভক্ত করছে। এটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক হয়, এটা মনে রাখতে হবে। ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, দেখো তোমার এখানে একটা প্রয়োগ দিয়েছে, বলেছে এবিসি ত্রিভুজের বিই আর সিএফ এর মধ্যমাদ্বয় জি বিন্দুতে ছেদ করেছে। এবার বিজি আর সিজির এদের মধ্যবিন্দু বলছে পি আর কিউ, পি এফ আর ই কিউ যোগ করা হলো, দিয়ে তাহলে তোমাকে দেখাতে হবে পি কিউ ই এফ একটা সামান্তরিক, আর জি বিন্দু বিই এবং সিএফ কে 2:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে দেখো আমরা প্রথমে এই
আমার যেহেতু সামান্তরিক বলেছে, একটা সামান্তরিক হবে, তাহলে এই গোটাটাকে আমি যোগ করে নিলাম। দেখো আমরা তাহলে প্রমাণে চলে যাচ্ছি। এই এবিসি ত্রিভুজটার এফ আর ই, এবির মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু সংযোজন সরলরেখা তোমার তৃতীয় বাহুর সমান আর সমান্তরাল হবে, সমান্তরাল হবে এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে, এটা আমরা সূত্রে জানি। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু, কেন এফ আর ই মধ্যবিন্দু হলো? কারণ মধ্যমদ্বয় তো আমার বাহুটাকে, যে বাহুটাকে ছেদ করে সেই বাহুটাকে দুভাগে ভাগ করে, তার জন্য মধ্যবিন্দু হলো এফ ও ই। তাহলে এই দুটো মধ্যবিন্দু আমার হলো, তাহলে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা আমার তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হবে। অতএব এফি সমান্তরাল বিসি এবং এফি সমান হাফ বিসি, এটা হলো 1 নাম্বার। ওকে, এবার এই যে জিবিসি এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রেও দেখো বিজি এর মধ্যবিন্দু তো আমার পি বলে দিয়েছিল, পি, আবার জিসি এর মধ্যবিন্দু সিজি, মানে সিজি এর মধ্যবিন্দু কিউ আমাকে বলে দিয়েছে। তাহলে এই দুটো সংযোজন সরলরেখা পি কিউ, তাহলে তৃতীয় বাহুর আমার সমান্তরাল এবং অর্ধেক হবে। এবার ত্রিভুজ জি বি সি এর জিবি ও জিসি এর মধ্যবিন্দু পি ও কিউ, তাহলে অতএব তাহলে পি কিউটা আমার সংযোজন সরলরেখা, তাহলে পি কিউ সমান্তরাল বিসি আর পি কিউ সমান হাফ বিসি, তাহলে এটা 2 নম্বর হলো। তাহলে এবার এফজি এপি সমান্তরাল বিসি, পি কিউ সমান্তরাল বিসি, তাহলে এই দুটো থেকে আমি কি লিখতে পারি? অতএব এফি সমান্তরাল বিসি, এপি সমান্তরাল পি কিউ। আবার দেখো এপি সমান হাফ বিসি, পি কিউ সমান হাফ বিসি, তাহলে এফি সমান পি কিউ, এটা আমি লিখতে পারি। তাহলে এটা আমার টোটালটা 3 নম্বর হলো। তাহলে 3 নম্বর থেকে কি বলতে পারি? এই পি কিউ ই এর এই চতুর্ভুজটার বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। অতএব পি কিউ ই এফ একটি সামান্তরিক। তাহলে আমার প্রুভড হয়ে গেল 1 নাম্বারটা, 1 নাম্বারটা আমার প্রুভড হয়ে গেল। এবার আমি যাব 2 নম্বরে। এই যে সামান্তরিকটা পি কিউ ই এফ একটা সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণ হচ্ছে এফ কিউ আর পিই। সামান্তরিক পি কিউ ই এফ এর কর্ণদ্বয় কি? পিই ও এফ কিউ পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? জি বিন্দুতে। পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা আগেই জানি। অতএব আমি কি লিখতে পারি? এফ জি ইজ ইকুয়াল টু জি কিউ, এফ জি ইজ ইকুয়াল টু জি কিউ। আবার পিজি ইজ ইকুয়াল টু জিই, পিজি ইজ ইকুয়াল টু জি হলো। এবার আমার এই জিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, মানে জি কিউ ইজ ইকুয়াল টু হাফ জিসি, তাই তো? যেহেতু তোমার কিউ হচ্ছে হলো জিসি এর মধ্যবিন্দু, অতএব জি কিউ ইজ ইকুয়াল টু হাফ জিসি, তাই তো? আবার পি হলো বিজি এর মধ্যবিন্দু, তার মানে আমি লিখতে পারি পিজি ইজ ইকুয়াল টু হাফ বিজি, তাই তো? তাহলে দেখো আমি যদি মানে এই জি কিউ আর কিউ সি আমার সমান,
আমার তো প্রদত্ত আছে জি কিউ ইজ ইকুয়াল টু কিউসি, আবার এদিকে জিপি ইজ ইকুয়াল টু পিবি, জিপি ইজ ইকুয়াল টু পিবি, এটা তো আমার প্রদত্ত, তাই তো। এবার যখন আমার জিপি ইজ ইকুয়াল টু, তো জিই আমার আগেই বেরিয়েছে, জিই আগেই বেরিয়েছে, আবার এখানে কি হলো পিজি ইকুয়াল টু পিবি, মানে এটা, তার মানে এটা থেকে এখানে আমি লিখতে পারি, এখানে পিজি মানটা জিই বসিয়ে দিতে পারি, জিই, তার মানে জিপি ইজ ইকুয়াল টু পিবি, মানে জিপি এইটা সমান পিবি এইটা সমান এটা, তাই তো তিনটে। আবার এই জি কিউ ইজ ইকুয়াল টু কিউসি, জি কিউ ইজ ইকুয়াল টু কিউসি ইজ ইকুয়াল টু এফজি, আমি এই উপরটা থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু এফজি। তাহলে দেখো এই মানে এই তিনটের সমষ্টি সমষ্টি সমান এফসি, তাই তো। তার মানে এই পার্টটা এটা যদি এক ধরো, এটাও এক, এটাও এক, তাহলে আবার এইখানে যদি এটাকে এক ধরো, এটাকে যদি এক ধরো, এটাও এক, তাহলে মধ্যমাদায় কোথায় মিলেছে, এইখানটা মিলেছে, মানে এক এক দুই, দুই আর এখানে এক পড়ে এলো, মানে 2:1 অনুপাতে ভাগছে। অতএব যেহেতু মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে, সেহেতু জি বিন্দু, এই জি বিন্দুটা বিই আর সিএফ কে 2:1 অনুপাতে ভাগ করেছে। ওকে, প্রমাণ হয়ে গেল। দেখো এখানে তোমাকে একটা প্রমাণ করতে বলেছে, বলছে ত্রিভুজের মধ্যমাদ্বয় সমান হলে প্রমাণ করো ত্রিভুজটি সমদ্বিবাহু। দেখো তাহলে আমার এই যে বিই আর সি এর মধ্যমাদ্বয় এরা বলছে সমান, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর এই এফটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তার মানে এফ হচ্ছে এফ বি, এফ সমান হচ্ছে এফ বি। 2 নম্বর কি পাচ্ছি, এই বিটা মধ্যমা, এই তাহলে ইসি সমান, তাহলে এই ইজ ইকুয়াল টু ইসি। ওকে, আবার কি দিয়ে দিয়েছে, বিই ইজ ইকুয়াল টু সিএফ, বিই ইজ ইকুয়াল টু সিএফ, এই তিনটে হচ্ছে তোমার প্রদত্ত। তাহলে এবার আমরা প্রমাণে চলে যাব। প্রদত্ত এবং দেখো এরা জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে তুমি একটা জিনিস লিখতে পারো, এফ জি ইজ ইকুয়াল টু 1/3 এফসি, মানে এটা তো এক অংশ আর এই টোটালটা 2 অংশ। আবার এফ জি ইজ ইকুয়াল টু 1/3 এফসি, মানে টোটালটার 1/3 অংশ, এটা 1 নাম্বার দাও। আবার এখানে কি জিই সমান 1/3 বিই, এটা তুমি 2 নাম্বার দাও। এবার দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, এইটা একটা এইটা একটা, তাই তো। তাহলে আমার দেখো এই এফসি আর বিই পরস্পর সমান, তো এই দেখো এইখানে আমি করেছি বিই ইজ ইকুয়াল টু সিএফ বা এফসি, যেটাই এটা পরস্পর সমান। তাহলে তুমি যদি এই এফ জি ইজ ইকুয়াল টু জিই লেখো, কোনো ভুল হবে না। অতএব 1 ও 2 থেকে পাই এফ জি ইজ ইকুয়াল টু জিই, এটা তুমি 3 নাম্বার দাও। ওকে, এবার দেখো দুটো ত্রিভুজ এফ জি বি, ত্রিভুজ এফ জি বি ও ত্রিভুজ এটা কি নাম, জিইসি, জিইসি থেকে পাই কি পাও, প্রথমে আমরা পেলাম এফ জি ইজ ইকুয়াল টু জিই, এফ জি ইজ ইকুয়াল টু জিই। দ্বিতীয় কি, এই কোণটা বিপ্রদীপ এই কোণটা, তার মানে এফ জি বি সমান বিপ্রদীপ কোণ ইজিসি
হলো 2 নাম্বার। এবার একটা জিনিস, এই যে বিই সমান সিএফ, এইটা আর এইটা জিই এফ জি ইকুয়াল টু জি, এই দুটো থেকে এই বিই থেকে যদি তোমার জিই বাদ দিয়ে দাও, তার মানে লেখো বিজি মাইনাস জি সমান হচ্ছে এফসি মাইনাস এটা কি এফজি। এই দুটো বাদ দিলে মানে এই ওপরটা মুছে দাও, এই ওপরটা মুছে দাও, আমার কি পড়ে থাকে এটা বিই মাইনাস জি, মানে এই টোটালটা থেকে এটা মুছে দিলে আমার কি পড়ে থাকে, এখানে বিজি পড়ে থাকে আর এইটাতে কি থাকে সিজি। তাহলে এটা দাও 4 নাম্বার। তাহলে আবার পেলাম বিজি ইজ ইকুয়াল টু সিজি। তাহলে এই ত্রিভুজ দুটো আমার সর্বসম হলো, অতএব ত্রিভুজ এফজিবি সর্বসম ত্রিভুজ জিই সি। তাহলে এই দুটো ত্রিভুজ যখন আমার সর্বসম হয়ে গেল, তাহলে এই বিএফ ইজ ইকুয়াল টু ইসি আমি লিখতে পারি অনুরূপ বাহু, অতএব বিএফ ইজ ইকুয়াল টু ইসি অনুরূপ বাহু হলো। এবার আমি দেখো প্রথমেই করেছিলাম এফ ইজ ইকুয়াল টু এফ বি, এফ ইজ ইকুয়াল টু এফ বি, এখানে আমি বিএফ পেলাম। আবার এ ইজ ইকুয়াল টু ইসি, এখানে আমি ইসি পেয়েছি। তাহলে এই দুটোকে যদি আমি ডবল করে দিই, বা 2bf ইজ ইকুয়াল টু 2fc ইসি, তার মানে 2bf মানে কি, এটার দ্বিগুণ মানে bf প্লাস f মানে ab, বা ab ইজ ইকুয়াল টু তোমার এসি মানে ইসি এর ডবল। তার মানে এই ত্রিভুজটার ab ইজ ইকুয়াল টু এসি, তার মানে কি, অতএব ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। তোমার দেখো প্রমাণ হয়ে গেল, প্রুফড। দেখো তোমার এখানে বলেছে এবিসি এর মধ্যমা তিনটি জি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো ত্রিভুজ জিবিসি মানে হচ্ছে জিবিসি মানে এই নিচের ত্রিভুজটা সমান 1/3 এবিসি। আবার বলেছে জিবিডি এইটা সমান 1/6 এবিসি। তাহলে দেখো আমি প্রমাণে চলে যাচ্ছি। আমার এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুভাগে ভাগ করে, তাহলে এবিডি সমান হচ্ছে এডিসি, তাই তো। আবার এই জিবিসি এই ত্রিভুজটার মধ্যমা জিডি, তাহলে জিবিডি ইজ ইকুয়াল টু জিডিসি, এটা আমার হয়। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি, তাহলে মধ্যমা যেহেতু দুটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে অতএব ত্রিভুজ এবিডি মানে এই ধারটা সমান হচ্ছে এডিসি এই দিকেরটা, ত্রিভুজ এডিসি। ওকে, 1 নাম্বার। এবার এই জিবিসি এই ত্রিভুজটা, ত্রিভুজ জিবিসি এর মধ্যমা কোনটা, জিডি, তাহলে অতএব ত্রিভুজ জিবিডি সমানই হচ্ছে ত্রিভুজ জিডিসি, এটা তুমি 2 নাম্বার নাম দাও। ওকে, এবার আমার এই টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে আমার পড়ে থাকে এজিবি। এবার 1 আর 2 বিয়োগ করে পাই, 1 ও 2 বিয়োগ করে পাই কি পাবে দেখো, ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ জিবিডি সমান হচ্ছে ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ জিডিসি। তাহলে এখান থেকে কি আছে, এবিডি থেকে এটা বাদ দিয়ে দিলে, এই টোটালটা থেকে এইটুকু অংশ বাদ দিয়ে দিলে থাকে এবিজি, তাহলে ত্রিভুজ এবিজি সমান হচ্ছে ত্রিভুজ এডিসি থেকে এটা থেকে জিডিসি, এটা বাদ দিলে এজিসি, এজিসি। ওকে, তাহলে এটা হলো তোমার 3 নাম্বার। তাহলে
একইভাবে তুমি প্রমাণ করতে পারো এজিবি সমান হচ্ছে জিবিসি। তাহলে অনুরূপে ত্রিভুজ এজিবি বা এবিজি সমান ত্রিভুজ জিবিসি। এটা তোমার 4 নাম্বার। তাহলে 3 আর 4 থেকে কি লেখা যায়? এজিসি মানে এইটা সমান এইটা সমানই এইটা। অতএব 3 ও 4 থেকে পাওয়া যায় কি পাওয়া যায়? ত্রিভুজ এজিবি সমান ত্রিভুজ জিবিসি সমান ত্রিভুজ এজিসি। হলো, এটা 5 নাম্বার। তার মানে দেখো এবিসি ত্রিভুজটাকে আমরা লিখতে পারি এই তিনটে ত্রিভুজের যোগফল। অতএব ত্রিভুজ এবিসি সমানই হচ্ছে ত্রিভুজ এজিবি প্লাস ত্রিভুজ জিবিসি প্লাস ত্রিভুজ এজিসি। এবার আমাকে কি প্রমাণ করতে দিয়েছে? যে জিবিসি সমান 1/3 এবিসি। তাহলে এই আমার জিবিসিটা আমি রেখে দেবো, আর এজিসি আর এজিবি এই দুটোকে আমি জিবিসি লিখতে পারি, কারণ এই দুটো জিবিসির সাথে সমান। তাহলে বা এটা থেকে আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি সমান 3 ত্রিভুজ জিবিসি। তার মানে লেখা যায় ত্রিভুজ জিবিসি সমান হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি। তাহলে একটা প্রমাণ হলো তোমার প্রুফড। হলো, এবার আমি দেখো উপরটা মুছছি। আমি দেখো ওইটাই লিখছি, ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি। এবার দেখো আমি 2 নম্বরে কি পেয়েছিলাম? এই জিডিটা তো তোমার জিবিসি এর মধ্যমা, তাহলে জিডিসি জিবিডি সমান জিডিসি, এটা আমি পেয়েছিলাম। এবার তাহলে এই জিবিসি সমান আমি কি লিখবো? জিবিসি সমান ত্রিভুজ জিবিডি প্লাস ত্রিভুজ জিডিসি সমান হচ্ছে হাফ 1/3 ত্রিভুজ এবিসি। এবার এই যে তোমার জিবিডি সমানই তো আমার জিডিসি, তাহলে জিডিসি কে আমি জিবিডি লিখতে পারি। তাহলে ত্রিভুজ জিবিডি প্লাস ত্রিভুজ জিবিডি সমান হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি। এবার দেখো আমি নিচেরটা আরেকটু মুছছি। তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারো? 2 ত্রিভুজ জিবিডি সমান হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি, বা ত্রিভুজ জিবিডি শুধু লিখতে গেলে 1/3 গুণিত 2 ত্রিভুজ এবিসি, তার মানে 1/6 ত্রিভুজ এবিসি। দেখো এটা আমার প্রমাণ হয়ে গেল, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, 2 নম্বর প্রমাণ হয়ে গেল। ওকে, ঠিক আছে, আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল অন করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেতে পারো, এবং লাইক শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।